এবং সেই সময়টি উল্লেখযোগ্য যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন, আমি সৃষ্টি করতে যাচ্ছি এক মানুষ পোড়া ও দুর্গন্ধযুক্ত কাদামাটি থেকে। অতঃপর যখন আমি তাকে সম্পূর্ণরূপে গঠন করব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সেজদায় লুটিয়ে পড়ো। তখন সব ফেরেশতা সেজদা করল, কিন্তু ইবলিস যে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল সে অস্বীকার করল। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সেজদাকারীদের সঙ্গে সেজদা করনি? সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ কাদা থেকে। আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, এবং কিয়ামত দিবস পর্যন্ত তোমার ওপর লাঞ্ছনা থাকবে। ইবলিস বলল, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, যেদিন মানুষকে পুনরায় জীবিত করা হবে। আল্লাহ বললেন, তুমি সময় পাওয়া লোকদের একজন। ইবলিস বলল, তোমার যেসব বান্দা হবে বিশেষ একনিষ্ঠ, তাদের ওপর আমার প্রভাব চালানো কঠিন হবে। আল্লাহ বললেন, আমার পথ এটাই, সরল পথ, যা আমার দিকেই নিয়ে যায়। এই গল্পটি বোঝায় অহংকার মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়, আর আল্লাহর একনিষ্ঠ বান্দাদের ওপর শয়তানের কোনো শক্তি চলে না।